আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দ্বিতীয় দিন আমার শ্বশুরবাড়িতে গিয়ে কি করলাম, আগে খাওয়া দাওয়া শেষ করে সকালবেলা কাপড় ধুতে গিয়েছি আমি ডিবে। এই ডিপ থেকেই সব জমিতে পানি যায়। আমার বাড়ির একদম পাশেই 2 মিনিট লাগে না, 1 মিনিট হইলে এখানে যাওয়া যায়। একদম বাড়ি আর আমার এই পানির ডিপ। এখানে বাবা মেয়ে দেখেন কি করতেছে, আমি কাপড় ধুচ্ছি আর তারা এখানে দুষ্টামি করতেছে আর আমার ভিডিও করতেছে। কি আর বলবো, মেয়েটা বাড়িতে এসে এত পরিমাণে দুষ্টমি শিখে গিয়েছে বলে বোঝাতে পারবো না। তারপর আমি এসে দেখি আমার শাশুড়ি এখানে একটা তার পালাতেও হাঁস জব করেছে, আমাদেরকে আজকে রুটি করে খাওয়াবে। এখানে আমার মেয়ে দেখতেছিল, কেননা আমার মেয়ে এই প্রথম দেখলো জবাই করা। আসলে ও ছোট থেকে এত আল্লাহ রহমতে বুদ্ধি জ্ঞান এত পরিমাণে, ও যে কি বলতেছিল আর ওর বাবা ভিডিও করে দিচ্ছিল। আসলে আমি বাহিরে গিয়েছিলাম আর আমার জন্য ভিডিও করে রাখছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। এই তো তারপর আমরা একটু দুজন বের হয়েছিলাম একটু বাহিরে। আসলে কি আর বলবো, বাড়িতে আসলেই এখানে যাওয়া পড়ে ওখানে যাওয়া পড়ে। তারপর বাড়িতে এসে দেখি আমার ভাতিজারা সবাই মুড়ি মাখতেছে। এখানে অনেক কিছু কিনে আনছে, শুধু বাড়িতে এসে মাখাবে আর কি। যত রকমের মশলা, যত রকমের মানে ভাজা পোড়া যত যা আছে, পেঁয়াজু টিয়াজু, বাদাম এবং মুড়ি মাখার তেলও কিন্তু কিনে নিয়ে এসছে এখানে ওরা। শুধু মুড়ি মাখবে আর আমার মেয়ে তো এখানে ঘুমে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আমার ভাতিজা পেঁয়াজ কাটতেছে, আমি তো অবাক হয়েছি। দেখছেন ছেলে মানুষ কত কি করতে পারে, আসলে কোনোগুলো ছেলে মানুষ কিছুই করতে পারে না। তারপর বাড়িতে এসে আমি আগে রুটি করতে বসলাম। আসলে আমার শাশুড়ি বলতেছিল রুটিগুলো করে নাও, দেরি হয়ে যাচ্ছে, রাত লাগবে। আসলেই রাত লাগছিল রুটি করতে করতে, কেননা আমি একা হাতেই সবগুলো রুটি করছি। এদিকে আমার শাশুড়ি আর ননদ মানে ওনারা মশলা যত যা আছে মাংস রান্না করার জন্য সব কিছু ওনারাও করছে হাতে হাতে। আমরা সব কাজ করছি। এখানে আমার আবার ভাতিজা মুড়ি দিয়ে গিয়েছে আসে। এখানে আমি হালা বানাবো, এজন্য একদম রুটি করা শেষ হয়েছে, তারপর আমি হালুয়া বানাচ্ছি। কেননা এত পরিমাণে রাত হয়েছিল, এক হাতে রুটি অনেকগুলো করা, বুঝতেই পারতেছেন একটু তো দেরি হবে। এখানে এভাবে আমি হালাগুলো তৈরি করে নিচ্ছিলাম আর মনে হচ্ছে যে কী আর করবো, বাড়িতে এসে মনে হয় ভুল করলাম। মানে খাওয়া দাওয়া আমি বলছি যে ঠিক আছে খাওয়া দাওয়া করেন, সমস্যা নেই। মানে আমিও বলা কারণে এভাবে মানে আয়োজন করতেছে। এখানে হাঁসটাও রান্না করছি দেখতেই পাচ্ছেন। আসলে আমার হাতে রান্নাটা সবাই পছন্দ করে ওইভাবে। এত মজা হয়েছিল এই হাঁসের মাংস আর রুটি, কি বলবে। এইদিকে আমার শাশুড়ি আবার ভাত এবং রুটিগুলো ভাজতেছিল। আসলে সবাই আমরা কাজ। এখানে আমার ননাসের ছেলে ভিডিও করে দিচ্ছিল যে মামি দেন আপনাকে আমি ভিডিও করে দেই। এই তো এখানে রুটি সব ভাজা শেষ হয়েছে, আমার সবাই খাইতে বসছে। এখানে মুরগির মাংস, এখানে মুরগিটা রান্না করছে আমার ননদ, ডাল উনি রান্না করছে, শুধু হাঁসের মাংস রুটি হালাটা আমি তৈরি করছি, রান্নাবান্না ওনারাই করছে। কেননা আমি এক হাতে এত কিছু করতে পারবো না। আর এত পরিমাণে মজা হয়েছিল খাবারগুলা, প্রত্যেকটা খাবারে আমরা সবাই খাইছি, অনেক মজা হয়েছিল। আসলে বাড়িতে গেলে এভাবে সবাই মিলে খাইতে গেলে অনেক ভালো লাগে। এভাবে আমরা বাড়িতে গেলে সবাই এক হলে আমরা এভাবে খাবার তৈরি করে খাই। অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন পর্যন্ত যারা যারা ফলো করেনি তারা করতে বলতেছি অবশ্যই ফলো করবেন। এখানে আমার খাওয়া দাওয়া শেষ করে আমার জামাই এবার আলু পোড়া খাচ্ছিল। আসলে তার হঠাৎ করে মনে হয়েছে যে বাড়িরই গাছের আলু পোড়া খাইলে অনেক মজা লাগবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।